ঘটনাটা ঘটেছে রংপুরে, কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতেই। পরিবারে কোনো মানুষ কি নিরাপদে ঘুমাতে পারবে না? রংপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক গণপতি চক্রবর্তী, তার পরিবারের সকল সদস্য সহ তাদেরকে হত্যা করা হয়েছে। এই নির্মমতার যে চিত্র ফুটে উঠেছে তা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে গোটা বাংলাদেশে। নিহত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছেন একটা পরিবার, কিন্তু লক্ষ কোটি পরিবার আজকে আতঙ্কের মধ্যে তাদের দিনাতিপাত করছে। আমরা পুলিশের কাছে একটা তদন্ত চেয়েছিলাম, কিন্তু পুলিশের কাছ থেকে আমরা মন্তব্য পাচ্ছি পুলিশ বাহিনী তো মন্তব্য করবার জন্য নয়, এবং এই মন্তব্য যে গোটা দেশের সন্দেহ তৈরি করেছে। সরকার ইতিমধ্যে তা উপলব্ধি করেছেন বলে এর মামলাটা আবার ডিবির কাছে হস্তান্তর করেছে। আমরা তো দেখতে চাই তদন্তটা স্বচ্ছ হবে, আমরা দেখতে চাই বিচারটা নিরপেক্ষ হবে, আমরা দেখতে চাই এই দায়ীরা উপযুক্ত শাস্তি পাবে। তবে সরকারের সদিচ্ছা দেখতে চাই, পুলিশ বিভাগের স্বচ্ছতা দেখতে চাই, বিচার বিভাগের সক্ষমতা দেখতে চাই, এবং সাথে সাথে এটাও দেখতে চাই যে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে। আমরা দায় চাপানোর খেলা দেখতে চাই না। আমরা দায় চাপানোর মধ্য দিয়ে দায় আড়াল করার ঘটনা অতীতে অনেক দেখেছি। আজকে আমরা দেখতে চাই মানুষ নিরাপদে বাড়িতে ঘুমাতে পারবে। আমরা দেখতে চাই ধর্মীয় পরিচয়ের কারণে কোনো মানুষ আতঙ্কিত হবে না। আমরা দেখতে চাই কোনো নারী তার শুধু জীবনের নয়, তার সম্ভ্রমের জন্য আতঙ্কিত থাকবেন না। আমরা দেখতে চাই কোনো শিশু এভাবে অকালে ধরে পড়বে না। রংপুর জেলা স্কুলের ছাত্ররা রংপুরে যেমন প্রতিবাদ করেছে, রংপুরের জনসাধারণ যেমন প্রতিবাদ করেছে, আমরা রংপুর জেলা স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে এবং বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আজকে এখানে দাঁড়িয়েছি। এই প্রেস ক্লাবের সামনে আমরা নানা প্রতিবাদ করবার জন্য দাঁড়াই, কিন্তু আজকে আমরা দাঁড়িয়েছি একটা বেদনা নিয়ে, এবং আমরা এই প্রত্যাশা নিয়ে এখানে দাঁড়াতে চাই এই ধরনের বেদনার মুখোমুখি আমাদেরকে যেন আর হতে না হয়। আজকে সরকারের কাছে আমাদের জোর দাবি, অতীতে নানা ধরনের সন্দেহজনক বিচার এবং তদন্তের পুনরাবৃত্তি যেন আর না ঘটে। আমরা যেন কাউকে বলির পাঠা করতে না দেখি, আমরা যেন একজনের দায় আর একজনের কাজে চাপিয়ে দিয়ে সরকার তার দায়িত্ব এড়ানোর খেলা খেলেছে অতীতে, সেই রকম খেলা যেন খেলতে না দেখি।